গুড মর্নিং ফ্রম রামেশ্বরম। এখন আমরা আছি রামেশ্বরমে। সামনেই রামেশ্বরমের সমুদ্র এবং রামেশ্বরমের সেই মন্দির, ভগবান শিবের মন্দির রামেশ্বরমে। রামেশ্বরম অর্থাৎ রামের ঈশ্বর, রাম যেখানে তার ঈশ্বরের পুজো করেছিল সেই রামেশ্বরম মন্দির সামনে। আজকে আজকে হলো কত তারিখ? আজকে হলো 11 তারিখ, 11ই ডিসেম্বর 2024। আমরা আছি রামেশ্বরমে এবং এটা হচ্ছে সাউথ ইন্ডিয়া সিরিজ আমাদের বিং বাঙালি। সো দেখতে থাকো। আজকে সারাদিন আমরা ঘুরবো রামেশ্বরম থেকে। আজকে আমরা চলে যাচ্ছি মাদুরাই। সো রামেশ্বরম থেকে মাদুরাইয়ের ভিডিও এই পর্বে থাকবে এবং আজকে থাকবে হচ্ছে রামেশ্বরম থেকে যখন আমরা মাদুরাই যাব তখন থাকবে ধনুষকোটি ও আরও যে সাইট সিনগুলো করতে করতেই আমরা রামেশ্বরমে চলে যাব। এটাই হলো রামেশ্বরম থেকে ধনুষকোটি যাওয়ার পথ। ধনুষকোটি অর্থাৎ শ্রীলঙ্কা ও ভারতের মাঝখানে যে রাম সেতুটি নির্মাণ হয়েছিল সেই রাম সেতুরই একটি অংশ। এই ধনুষকোটি থেকে শ্রীলঙ্কা কিছু কিলোমিটার জলপথে গেলেই শ্রীলঙ্কা। এই ধনুষকোটি যাওয়ার যে রাস্তাটা খুবই সুন্দর, যার দুপাশে সমুদ্র এবং মাঝখান থেকে বয়ে যাচ্ছে এই সড়ক পথ, এবং এটি গিয়ে একটি পয়েন্টে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এই ধনুষকোটিতেই আমরা দেখতে পাই বে অফ বেঙ্গল ও ইন্ডিয়ান ওশানের মিলন। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার এখন রাইট সাইডে হচ্ছে ইন্ডিয়ান ওশান এবং লেফট সাইডে হচ্ছে বে অফ বেঙ্গল। দুটো সমুদ্র মাঝখান থেকে এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে। খুবই সুন্দর দুদিকের পরিবেশ এবং দুদিকের দৃশ্য। পৌঁছে গেলাম একদম শেষ পয়েন্টে। এখানে একটি অশোক স্তম্ভ আছে, অনেকেই তার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে এবং এখানেই সেই মিলনস্থলটাও দেখা যায় বে অফ বেঙ্গল আর ইন্ডিয়ান ওশানের। এখান থেকে রাউন্ড করে আমাদের গাড়ি ঘুরিয়ে নিয়ে স্ট্যান্ড চলে এসেছি আমরা এখন ধনুষকোটিতে। ধনুষকোটি অর্থাৎ ভারত, সামনেই শ্রীলঙ্কা, ওই পাশে, আর এটাই হচ্ছে ভারতের শেষ প্রান্ত। এখান থেকেই রাম সেতু শুরু হয়েছিল। রাম সেতু যেটা রাম যে পথে শ্রীলঙ্কায় গেছিল অর্থাৎ রাম সেতু, সেই রাম সেতুটা এখান থেকে এই শুরু হয়েছিল সোজা শ্রীলঙ্কা। এই পাশে হচ্ছে ইন্ডিয়ান ওশান এবং এই পাশে হচ্ছে বে অফ বেঙ্গল, আর এটাই হচ্ছে ধনুষকোটি। তো আমরা এখন আছি হচ্ছে ধনুষকোটি যে সঙ্গম পয়েন্ট, অর্থাৎ এইদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওশান আর এইদিকে হচ্ছে বে অফ বেঙ্গল। আর এই যে দুটো জায়গার জল এইখানে মিক্সড হচ্ছে, এই যে এটাই সোজা যে লাইনটা যাচ্ছে এই সোজা লাইনেই মিক্সড হচ্ছে দুটো সমুদ্রের জল, দুটো ওশানের জল। এই যে এইদিকে ঢেউটা যাচ্ছে আর ওই দিক থেকে ওই ঢেউটা আসে, এসে এই ঠিক এই সোজা বরাবর দুটো মিক্সড হচ্ছে। আমরা সোজা যে দেখতে পাচ্ছি এই সোজাটাই হচ্ছে মিক্সড হচ্ছে। ধনুষকোটি সামনে সোজা গেলে শ্রীলঙ্কা, এই দিকটাই হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল আর এই দিকটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওশান। তো এটাই হচ্ছে পয়েন্ট দুটো। তো সবাই দেখতে থাকো আজকের সিরিজটা, বিং বাঙালির নতুন সিরিজ এটা। আমরা একটু পোজ দিয়ে ফটো তুলে নিলাম। এখানে সবাই ফটো তুলছিল, আমরাও তো আর বাকি যাই কেন, আমরা একটু পোজ দিয়ে ফটো তুলতে তুলতে দেখি এনার দেখা, হঠাৎ তিনি দেখি বসে পোজ দিয়ে ফটো তুলছে। এবার আমাদের ঘোরা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে গেলাম। আরও কিছু পয়েন্ট আমরা দেখতে দেখতে রামেশ্বরম ছাড়বো এবং মাদুরাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এটি হলো লাইট হাউস, রামেশ্বরমে এই ধনুষকোটির যে লাইট হাউস সেটা হচ্ছে এইটা একটা গ্রাম, যে গ্রামটা সুনামিতে ভেসে গেছিলো। আগে এই অবধি রেলপথও ছিল, সেই রেলপথও আজ ভেসে গেছে। এটা একটা চার্চ, এই চার্চটাও ডুবে গেছিলো এবং এই গ্রামটা পুরোটাই ভেসে গেছিলো সুনামির জলের তলায়। পরবর্তীকালে যখন আবার এটা ভেসে ওঠে, এটা এখন ধ্বংসস্তূপ হিসাবেই রয়ে গেছে। অনেকে দেখতে আসে এই ধ্বংসস্তূপ, এটা চার্চের একটি পার্ট এবং এটাই এখন একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। ধ্বংসস্তূপই লোকে দেখতে আসে। সো এটা একটা স্পট আমরা ঘুরে নিলাম।
ধনুষ্কটির যে গ্রামটা, যেটা ধনুষ্কটির যে গ্রামটা সুনামিতে ডুবে গেছিল, সেই গ্রামেরই এটা চার্চ। এবং এইটাই হচ্ছে সেই সমুদ্র সৈকত। এই পুরো গ্রামটাই সুনামিতে জলের তলায় চলে গেছিল। এটাই হচ্ছে ধনুষ্কটির হোলি প্লেস, যেখানে লর্ড রামা মতলব রাম এখানে বিভীষণকে দর্শন দিয়েছিল। এটাই হচ্ছে সেই জায়গা, সেই মন্দির যেখানে রাম বিভীষণকে দর্শন দিয়েছিল। বিভীষণ অর্থাৎ রাবণের যে ভাই, তাকে এখানেই দর্শন দিয়েছিল। এখানেই বিভীষণের সাথে রাম যুদ্ধের পর এখানেই দর্শন দিয়েছিল এই মন্দিরে। এখানেই আছে সেই ভাসমান পাথর, অর্থাৎ যে পাথর দিয়ে রাম সেতু নির্মাণ হয়েছে। লোকজন দেখছে সেই পাথরই। এটাই হচ্ছে পঞ্চমুখী হনুমান মন্দির। এখানেই রাম সেতুর যে ভাসমান পাথর, সেই পাথরগুলো রাখা আছে এই মন্দিরেই। এটাই হচ্ছে পঞ্চমুখ হনুমান টেম্পল রামেশ্বরমে। আর এখানেই আছে ওই ভাসমান পাথরগুলো। এখানে ফটো ভেতরে অ্যালাউ নেই, তাই বাইরে দিয়ে মন্দিরটা দেখালাম, ভেতরে পাথরগুলো দেখা। মন্দির, এটা হচ্ছে নটরাজ মন্দির। এটা একটি আর্টিফিশিয়াল গুহা নির্মাণ করেছে ওখানে একটা স্পটে। খুব সুন্দর ভেতরটা। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। এখানে প্রথমে একটা শিব দেখে নিয়েছি আমরা, এবং এখানে আছে রাসলীলা, অর্থাৎ কৃষ্ণের জীবন সম্পর্কে ছোট ছোট মডেল ডেমো করে রাখা। এটা অনেক জায়গায় রাসের মেলাতেও আমরা দেখি এরকম মডেল তৈরি করে রেখেছে, সেরকমই এখানেও মডেল তৈরি করে রেখেছে। এখানে টিকিট প্রতিজন 10 টাকা করে টিকিট, এখানকার ভেতরের এন্ট্রির টিকিট। খুব সুন্দর একটা নতুনত্ব জিনিস, এবং মূর্তির মাধ্যমে পুরো আমাদের রাম এবং কৃষ্ণ দুজনের সম্পর্কেই এখানে আমাদের বর্ণনা করেছে। দেখতেও খুব সুন্দর লাগছে, আর পুরো গুহার মধ্যে ফিলিংস একটা আলাদাই অনুভূতি। খুব সুন্দর এই জিনিসটি আমরা রামেশ্বরমে দেখলাম। সো যারা আসবেন অবশ্যই এটা দেখবেন, কেউ মিস করবেন না এটা। এখন আছি আমরা বিলন্দের তীর্থম। এটি হচ্ছে তার হিস্ট্রি। Lord Rama made this তীর্থম to quench the thirst of Sita। মানে সীতামায় যখন জল পোষে পেয়েছিল তখন লর্ড রাম এটা বানিয়েছিল। সমুদ্র নোনা জলের মধ্যে একটা কুয়ো বানিয়েছিল, মানে তীর একটা কুয়ো করেছিল, সেটার মধ্যে দিয়ে মিষ্টি জল পাওয়া যায়। সেটাই দেখাবো আর একটু পর।
চারিদিকে সমুদ্র আর খুব জোরে হাওয়া দিচ্ছে। আর এই সমুদ্রের নোনা জলের মাঝখানে এই যে সেই কুয়ো, যার মধ্যে দিয়ে মিষ্টি জল পাওয়া যায়। এবার আমরা বেরিয়ে পড়লাম যে নতুন যে ব্রিজটা হয়েছে, পাবনামের যে নতুন ব্রিজ, সেই ব্রিজটা দেখার জন্য। এটি এখনও উদ্বোধন হয়নি, উদ্বোধন হবে খুব শীঘ্রই। রেলওয়ে ব্রিজ, আর কিছুদিনের মধ্যে উদ্বোধন হয়ে যাবে এই ব্রিজটি। এটাই হচ্ছে পাবনাম ব্রিজ। পাবনাম ব্রিজে যেখান থেকে গাড়ি ঘোড়া চলাচল করে, এবং পাশেই রয়েছে সেই বিখ্যাত রেল ব্রিজ, যেটা এখন বন্ধ হয়ে গেছে। তার জায়গায় আর একটি নতুন ব্রিজ তৈরি হয়েছে। সেই ব্রিজটি খুবই তাড়াতাড়ি চালু হয়ে যাবে আশা করা যায়, কাজ প্রায় শেষের দিকে। ব্রিজের ওপর দাঁড়ানো যাচ্ছে না, এত তীব্র হাওয়ার গতিবেগ। মাদুরাই যাওয়ার পথেই এইটা দোকানটা পড়ে, এই যে সেই দোকান। আর এই যে এখানেই তৈরি হয় মাদুরাই সিল্ক। So thank you for watching this video. Next video নিয়ে খুব তাড়াতাড়ি আসে নেক্সট পার্টে।